গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের দাদাভাইকে দেখিয়ে ব্লগটা শুরু করছি। দাদাভাই বাজারে গেছে, সকালে উঠেছে, পুজো দিয়েছে, ঠিক আছে। এখন বাজার থেকে আসার সময় বাইরে এতটাই গরম, বলছে রি আমার আর ভাল লাগছে না। সকালবেলা দেখো ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখি, রাত্রিবেলায় সকালে খায়, কিছুটা আমাদের জন্য রেখে দেয়। আজকে একদমই খায়নি। দেখো না খাইনি, তো কারণ হচ্ছে সকালবেলা ইঞ্জিনিয়ার এসেছিল কাজের সাইডে, 7:30 আসার কথা। আমি 7টায় উঠে স্নান ফান করে পুজো পুজো দিয়ে বেরিয়ে গেছি। আজকে ব্যায়ামও করা হয়নি আর ওটা খাওয়া হয়নি। আমি বলছি এখন খাও, বলছে না এখন তো হবেই না, আমার গা পাকাচ্ছে। এখন গরম থেকে সে ভালো লাগে না ওগুলো খেতে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আর এই যে মানটি সকাল বিকেল শুধু ও দুপুরে যখন ঘুমায় উঠে দেখে বাবা বাজারে চলে গেছে বেশিরভাগ দিন। সকালে উঠে দেখে বাবা বাজারে, বাবা কখন আসবে, আমার ভাল লাগছে না। যেদিনই এটা বলা বন্ধ হয়ে যাবে জানবা ছেলে বড় হয়ে গেছে। যেমন বাবাই ছোটবেলায় এরকম বলতো, এখন আর বলে না। তোমাদের দাদা ভাই আজকে এনেছে শোল মাছ, শোল মাছটা করবো। দাঁড়াও, এক হাত দিয়ে হবে না। এই যে শোল মাছ ফুলকপি দিয়ে খুব ভালো লাগে, কিন্তু এখন তো পাওয়া যায় না। এই যে চালও নিয়ে এসেছে, ভ্যানালা কাকু দিয়ে গেছে। আর এই যে একদম কচি পুঁই শাক, পুঁই শাকটা যে দারুণ না। আর ব্যাগে আছে কি, ও মিষ্টি মানে রাঙা আলু, কুমড়ো, ওটা মানে শুকনো লঙ্কা, আর যেখানে বেগুন আছে। ও বাদি কাজ হয়ে গেল। দেখো জয়েন্ট ফ্যামিলির এই কিন্তু একটা মজা। রান্না আজকে শোল মাছ আর পুঁই শাক। না না না, আমি করছি। জয়েন্ট ফ্যামিলির এই একটা মজা, জানো তো কি সুন্দর কথা বলা যায়। মিষ্টিও এনেছে তোমাদের দাদা ভাই, এই যে চমচম, চমচমই বোধহয় এটা, কালকে যে বলছিলাম। আর এই যে ছানার জিলাপি। ঠাকুরের সিংহাসনের ওখানে টুনি লাইট লাগানো ছিল, ওটা চেঞ্জ করে আজকে একটা ছোট্ট টিউব লাগাচ্ছি। আর এই যে শোল মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে, আদা চিড়ে বাটা দিয়ে। আর এখানে পুঁই শাকটাও হয়ে গেছে। আর আজকে একবারেই ভাতটা করে নিয়েছি। রান্নাঘরে এই লাইটগুলো লাগানো ছিল, তো এই লাইটটা কেটে গেছিলো, তো লাগিয়েছে, এখন দেখছে যে লাল লাইট নিয়ে চলে এসেছে, আবার চেঞ্জ করতে হবে। ভালোই লাগছে দেখো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে না না মাছ টাছ খাওয়ার সময় অসুবিধা হবে এই আলোতে। কিন্তু আমার হচ্ছে এখানে একটা লাল, ওই শেষে বা শেষের আগেরটায় আরেকটা লাল লাইট দিলে মনে হয় দেওয়ালটা দেখতে ভালো লাগতো। যাই হোক, রান্না তো হয়ে গেছে, রান্নাঘরের কাজ টুকটুক করে শেষ করছি। কারণ এই যে একেও একটু সময় দিতে হচ্ছে। এ বসেছে, বই খাতা তুলে ফেলেছিস? যা দেখো, ইংলিশ আর ম্যাথ করলো, বেঙ্গলি করলো না। ঠিক আছে চলো। আজকে তো মান্টি বাবার সাথে যেত গঙ্গায়, কিন্তু বাইরে দেখো কীরকম মেঘ করেছে, দেখেছো? মনে হচ্ছে একটা মানে ঝড়ও হবে বৃষ্টিও হবে এরকম লাগছে, আকাশ পুরো কালো হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, ভীষণ হাওয়া দিচ্ছে। আর এই যে এই লাইট ফাইটের কাজ হচ্ছে না, ঘরটার আবার সেই নোংরাই হয়ে গেল। আবার পুরো ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছতে হবে। আর আমার এই যে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, মধ্যিখানে এই যে কাকা শ্বশুরদের ঘর, তো এই ননদ এসছে, ননদের ছেলে এসছে, ওর গলার আওয়াজেই তোমরা পাচ্ছ। আর ওই যে মাম্মাম, মাম্মাম আজকে বুনুর জন্মদিন। তাহলে কি আমাদের নিমন্ত্রণ আছে না নেই? আছে, তাহলে যেতে হবে তো। কখন? সন্ধেবেলা। আজকে মাম্মামদের ঘরে আমাদের নিমন্ত্রণ। তাতাই দাদা রান্নাঘরে। তুমি কি করছো? স্নান হয়ে গেছে তোমার? স্নান হয়ে গেছে? সবাই শুধু তাতাই দাদার খোঁজ করে, তাই না? তোর খোঁজ কেউ করে না বল। মানটির খুব দুঃখ। খেয়েছিস মানে সকালে? মুষলধারে বৃষ্টি হচ্ছে, এদিকে আমার জালনাও খুলে গেছে দেখো। এদিক দিয়ে তো বোঝা যাবে না। বাবাই রে, জানলাটা দিয়ে দে তো ভালো করে। আমি দিলে না খুলে যায় বারবার, দেখো হাতে খুব একটা জোর পাই না, তো ঠিকভাবে আটকাতে পারি না। এই দেখো, আজকে আমাদের প্ল্যান ছিল যে একটু গঙ্গায় যাব মান্টি বাবাই দুজনকে নিয়ে, সে আর বোধহয় হবে না। দেখা যাক, বৃষ্টি কমলে যাব।
বাবাই খেয়াল করেনি, বাবাই এই দিকটা ছিল, দেখো জল পড়ে কাপড় টাপড় সব ভিজে গেছে। করবি না প্রসেন? স্নান করবি না? হ্যাঁ, হাফ প্যান্ট পরে চল। কাপাটাই পড়ে গেল মনে হয় নিচে। আমি গঙ্গায় স্নান করে এসে পুজো দেবো। এরা রয়েছে এদের তালে, আমি গঙ্গার থেকে স্নান পুজো দেবে তাই কি একটু ফুচকা খাওয়াবে। আসলে 2টো বেজে গেছে না বৃষ্টির জন্য। চল চল, কাছাকাছি। সামনের এই মোড়টা ঘুরলেই গঙ্গা। আর মান্টি বাবাই প্রসেনজিতের সাথে আসছে, বেশ অনেকটাই পেছনে ওরা, আর আমরা দুজনে টুকটুক করতে করতে চলে এসেছি। ওই টুম্বুর বাবা কি করে স্নান করব, 2টো বাচ্চা নিয়ে এসেছি, কত জল দেখো আজকে। এ বাবা ভয় লাগে, কারণ এই লাস্ট যে সিঁড়িটা তারপরে বেশ অনেকটা গর্ত। আগের দিন বেশ জল কম ছিল, দেখে নামতে পেরেছিলাম। সব বৃষ্টি হয়েছে এখন, জোয়ারের জল এটা দেখেছো। আর যেই যেই দাদা থেকে ফুচকা খেতে ভালোবাসি, লাস্ট 3 দিন ধরে সেই দাদাকে দেখতে পাইনি। আজকে আবার দাদা বসেছে, আর মান্টি বাবার জন্য অপেক্ষা করছি, ওরা তো এখনো আসেনি। তোমাদের দাদা ভাই পকেটে টাকা নিয়ে জলে নেমে গেছিল, এই টাকা সব ভিজে গেছে। এই যে স্নান হয়ে গেছে আমাদের, খুব মজা করেছি। শুধু কচুরিপানাগুলো বড্ড চলে আসছিল, আর কচুরিপানা ওই গাছগুলোর মধ্যে না কি পোকা ছিল কি জানি, গা হাত পা চিটপিট চিটপিট করছে। এই যে মান্টি, প্রসেনজিৎ, প্রসেন বলছে বন্ধুদের সাথে আসলে আরো অনেক সময় থাকতো। আবার প্রসেনজিৎ এসছে বলে আজকে আমরা অনেক সময় থাকতে পারলাম। দাদা তো খুব সাহস পেয়েছে, ভাইয়ের সাথে একদম সাঁতার কাটা। আনন্দ হলো বল বাবাই? বাবা তোরা চিরুনি নিয়ে এসেছিস হাত দিয়েই। আর যাওয়ার সময় একটু চটপটি নিয়ে নিলাম। কি তোমরা ট্রেন প্লেন কি বলছো, কোথায় যাচ্ছি আমরা সেটা সেটা বলা যাচ্ছে না। মায়ের থেকে আবার একটু তরকারি চেয়ে নিলাম কাঠি কচু আলুর। এই যে ঠাকুরের এখানে লাইট লাগানো হয়ে গেল, কি সুন্দর দেখো। কি গো একটু কাঁপছে নাকি আলোটা? গুড ইভিনিং এভরিওয়ান। গঙ্গা থেকে এসে আমি মান্টি বাবাইকে খাইয়ে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই পুজো দেওয়ার পরে আমরা দুজনেই খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছি যে সন্ধ্যা হয়ে গেছে। আর বাড়িতেই একটা অনুষ্ঠান, তাই মান্টির তো একটু ভালো লাগছে না, শুধু ভাবছে যে কখন যেতে পারবো কখন যেতে পারবো, কিন্তু স্যার আসবে পড়াতে, তাই ওরা এক্ষুনি যেতে পারছে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই আনন্দ করছে ওদিকে, মান্টি বাবার তো একটুও ভালো লাগছিল না। এই স্যার চলে গেল, এবার যাচ্ছে 2 ভাই, আর মা গিয়ে দেখা করে আবার চলে এসেছে। টাটা, দুষ্টুমি করবে না হ্যাঁ। শরীরটা যখনই খারাপ হয়ে যায় তখনই একটা ওষুধের কোর্স চলে, আর যার জন্য ওয়েটটা অনেকটা গেন হয়ে যায়। আর এমনি হেলদি মানুষ যখন অনেকটা ওয়েট গেন হয়ে যায়, এরকম ফোলা ফোলা ভাবটা চলে আসে, তখন সত্যি বলতে আর ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে না নিজের মুখের সামনে। তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার। এই কখনো একটু কমে যায়, কখনো আবার এতটা বেড়ে যায়। প্রায় 4-5 বছর ধরে এটাই ফেস করছি আমি। যাকে যেই মানুষটার সঙ্গে আছি সেই মানুষটার চোখে আমি সুন্দর, এটুকুতেই আমি খুশি। কুর্তিটা পরে নিলাম, রেডি হবো। এখন বাজে হলো 10:05। তোমাদের দাদাভাইকে বলেছি একটু আগে চলে আসতে, হয়তো 10:30টার দিকে চলে আসবে, আসলে একসঙ্গে যাব। মান্টি বাবাইকে তো পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি আর যাইনি, ওকে ছাড়া যেতে ঠিক ইচ্ছে করছিল না। মনে হলো আমি যদি যাই তাহলে ও যদি আবার পরে এসে না যায়, তো সেই জন্য একসাথে যাব। রেডি হয়ে গেছি, কিছুই না, লিপস্টিক আর টিপ, মুখে কিচ্ছু দিইনি, কিচ্ছু না। তো এখন 10:05 বাজে, এখন যাব। আর তোমাদের দাদাভাই বললো যে 10:35 মতো হয়ে যাবে ওর আস্তে আস্তে। তো একদম অত রাতে যাব কীরকম দেখায় না, তো আমি এখনই যাই, গিয়ে আধ ঘন্টা ওদের সাথে গল্প করতে থাকি, তারপরে একসাথে খাওয়া দাওয়া করে চলে আসবো।
আবার ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম যে পায়েল অনেকেই বলবে কি গিফট দিলে দেখালে না তো। তো মিষ্টিকে মানে পুচকিকে আমি গিফট দিইনি। মা দোকান থেকে এসে ফ্রেশ হয়ে মা যখন দেখা করতে গেছিলো তো মা আশীর্বাদ স্বরূপ ওর হাতে টাকা দিয়ে এসছে। তো এই জন্য আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, ঠিক আছে। কিরে বাবাই, সবাই উঠে গেছে, দুই ভাই মিলে একদম। কতবার নিলাম, ভালো খেয়েছিস? আমি অনেকবার নিয়েছি ঘরে। আয়, এখানে বসবা? যাই না, যেখানে বসবে। একবারে চারজন বসে পড়ি। তাহলে ওই আলোতে বস না, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। দেখো আমার জন্য অপেক্ষা করলে হ্যাঁ। এই যে আজকে আমাদের বার্থডে গার্ল খুব সুন্দর করে সাজুগুজু করেছিল, কিন্তু আমরা তো অনেকটা রাতে এসেছি, তাই ওর মিষ্টি সাজুগুজুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওর মায়ের থেকে ফটো নিয়ে ওয়ালপেপারে দিয়ে দেবো।